নমস্কার প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। আরুষির রান্নাঘরে সবাইকে আবার একবার স্বাগত জানালাম। রোজ রোজ ডিমের ঝোল খেয়ে যদি বোর হয়ে যান, কিংবা এই গরমে অনেকেই ঝোল খেতে পছন্দ করেন না, টকটক একটু সবাই খেতে পছন্দ করে, তাই গাছের কচি আম শেষ হয়ে যাওয়ার আগে ডিমের এই টক মিষ্টি রেসিপি চটজলদি বানিয়ে ফেলুন। গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। ডিমের এই রেসিপি ইউনিক একটা রেসিপি, তাই শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন কেন এই রেসিপি ইউনিক। এই রেসিপির জন্য আমি 4টে সেদ্ধ ডিম ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি একটা সেদ্ধ আলুরও ছাল তুলে নিয়েছি। একটা ছুরি দিয়ে ডিমগুলোকে এইভাবে একটু কেটে নিচ্ছি, যাতে ডিমের মধ্যে সমস্ত মশলার স্বাদ আসে এবং লবণও ঠিকঠাকভাবে চলে আসে, সেই কারণে ছুরি দিয়ে এইভাবে একটু কেটে নিচ্ছি। 4টে ডিমই এইভাবে কেটে নিলাম এবং সেদ্ধ আলুকে আমি কিছু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি প্রথমে। তারপরে আলুকে আমি ম্যাশ করে নেব। প্রথমেই আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমি যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে কচি আম নিয়েছি। এখানে আমি কোনো বড় আম ব্যবহার করলাম না, গাছের যে কচি আম সেই কচি আমই নিয়ে এই রেসিপিটা বানাবো। কচি আমের যেমন টক কম হয়, তেমনি একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে, এবং এই রেসিপির জন্য এই কচি আমই সবচেয়ে বেশি ভালো লাগে। গ্যাস অন করে ওভেনে কড়া বসিয়ে কড়া গরম করে নেওয়ার পর তেল দিয়ে দিলাম। 3 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিচ্ছি 2 চুটকি মতো লবণ। তারপর ডিমগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম। উপর থেকে কিছুটা হলুদ ছড়িয়ে দিলাম, কালারটা খুব ভালো আসবে সেই কারণে হলুদ দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে লাল লাল করে একটু ভেজে নিলাম, তবে খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভেজে নিলে ডিম শক্ত হয়ে যাবে, তাই হালকা করে ভেজে নিলে ডিম নরম থাকবে, খেতেও ভালো লাগবে। যখন এই রকমই ভাজা হয়ে যাবে তখনই তুলে নিচ্ছি। 4টা ডিম তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। বাকি যে তেলটা রয়েছে সেই তেলেই রান্না করে নেব, আর এর সাথে কোনো তেল যোগ করব না। যেহেতু গ্রীষ্মের রান্না, তাই চেষ্টা করছি কম তেল মশলা দিয়ে রান্না করতে। ওই গরম তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি অর্ধেকটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজ যখন নরম হয়ে যাবে এবং রঙটা একটু সোনালি বর্ণ হয়ে যাবে, তখনই ওর মধ্যে দিয়ে দেব গ্রেট করা রসুন। রসুন দিয়ে কয়েক সেকেন্ড ধরে ভেজে নিচ্ছি। রসুন খুব বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত, কারণ রসুন যদি কড়া করে ভাজা হয় তাহলে রসুনের স্বাদটাই নষ্ট হয়ে যায়। এরপর ওতে দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে আবারও কয়েক সেকেন্ড ধরে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2টো পাকা টমেটো। টমেটোর সাইজ ছোট ছিল তাই 2টো নিয়েছি, যদি বড় সাইজ হয় তাহলে একটা টমেটোতেই হয়ে যাবে। টমেটো দেওয়ার পর কয়েক সেকেন্ড ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কালারটা খুব সুন্দর আসবে বলে, আপনারা যদি চান স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করলাম। লবণ দিলে তাড়াতাড়ি টমেটো গলে গিয়ে সেদ্ধ হয়ে যাবে এবং কষানোও তাড়াতাড়ি হয়ে যাবে। ঢাকা চাপিয়ে টমেটোগুলো সিদ্ধ করে নিলাম। এইভাবে দেখুন তার টমেটোগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে গেল এবং কষানোও হয়ে গেল। টমেটো সহ সমস্ত মশলা যখন কষানো হয়ে যাবে এবং মশলা ছেড়ে যখন তেল বেরিয়ে আসবে, তখনই বুঝে নিতে হবে কষানো ভালোভাবে হয়ে গিয়েছে। তারপর এর মধ্যে দিয়ে দেব এইভাবে কুটে রাখা কচি আম। ডিমের এই টক ঝাল রেসিপির জন্য কচি আম ব্যবহার করলাম, আপনারাও কচি আম ব্যবহার করুন। গাছে কচি আম শেষ হয়ে যাওয়ার আগে একবার ডিমের এই রেসিপি কচি আম দিয়ে বানিয়ে খান, তাহলেই বুঝতে পারবেন এই কচি আম দিয়ে ডিমের টক মিষ্টি রেসিপি কতটা ভালো লাগে। আম দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর আলু দিয়ে দেব। আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেদ্ধ আলু। সেই আলুগুলোকে আরও ম্যাশ করে নেওয়ার জন্য একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু গ্রেট করে নিচ্ছি। একটা গোটা আলু গ্রেট করে নিয়ে মশলার উপর দিয়ে দিলাম। আলু সহ সমস্ত মশলা আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন।
আবারও ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল। ঝোলের মধ্যে গ্রেট করা আলু দিয়েছি। নিশ্চয়ই বুঝতে পারছেন ঝোল একটু গাঢ় গাঢ় হবে, মাখা মাখা হবে, কিংবা আপনারা যদি পাতলা খেতে চান তাহলে সেইভাবেও পছন্দ অনুযায়ী রেখে দিতে পারেন। সমস্ত ঝোল যখন ফুটে উঠবে তখনই ওর ঝোলের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে ঝোলের মধ্যে আবার মাখিয়ে নিচ্ছি। ঢাকনা চাপিয়ে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট পর এসে ঢাকনা খুললাম এবং ঝোল আবারও হাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। 5 মিনিট ধরে ঝোল ফুটিয়ে নেওয়ার ফলে আমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা যদি বেশি টক খেতে চান তাহলে কয়েকটা আম নিয়ে থেতো করে নিতে পারেন, তাহলে টকটা ঝোলের মধ্যে বেরিয়ে আসবে। এই সময় দেখে নেবেন ঝোলের লবণ ঠিকঠাক আছে কিনা। যদি লবণ লাগে তাহলে প্রয়োজন অনুযায়ী এই সময় লবণ দিয়ে দিতে পারেন, কিংবা আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে এই সময় একটু মিষ্টিও দিয়ে দিতে পারেন। আমি কিন্তু ঝোলের মধ্যে কোনো মিষ্টি দিলাম না, কারণ ছোট আমের মধ্যে একটা মিষ্টি স্বাদ রয়েছে, তাই আমি এখানে কোনো মিষ্টি ব্যবহার করলাম না। সব শেষে দিয়ে দিলাম 2 চামচ পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবং ঢাকনা চাপিয়ে রান্না করে নিচ্ছি প্রায় 1 মিনিট মতো। 1 মিনিট পরে সে ঢাকনা খুললাম। কমপ্লিটলি তৈরি হয়ে গেছে ডিমের এই টক ঝাল মিষ্টি একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। তীব্র গরমে অতিরিক্ত তেল মশলাযুক্ত রান্না না খেয়ে যদি এই রকম টক টক একটু রান্না খান তাহলে সবারই খেতে ভালো লাগবে এবং শরীরও থাকবে ঠান্ডা সতেজ। আম শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এবং এই রেসিপির জন্য অবশ্যই কচি আম ব্যবহার করার চেষ্টা করবেন। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।